ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, আর বাঙালি নারীদের পছন্দের তালিকায় প্রথমেই যে ঐতিহ্যবাহী পোশাকটির নাম আসে তা হলো ইউনেস্কো স্বীকৃত জিআই পণ্য জামদানি শাড়ি। ঈদকে সামনে রেখে সেই জামদানির চাহিদা এখন তুঙ্গে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিসেক শিল্পনগরী ও জামদানি হাটে বইছে দেশ বিদেশের ক্রেতাদের ঢল। আকাশ থেকে পাখির দৃষ্টিতে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় গড়ে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি বিসিক শিল্পনগরী। এখানে জামদানি উদ্যোক্তাদের রয়েছে 414টি প্লট। সকাল 6টা থেকে রাত 10টা বিরামহীন পরিশ্রমে তাঁতিদের নিপুণ হাতে তৈরি হচ্ছে এক একটি জামদানি শাড়ি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। রেশম ও ঝড়ি সহ বেশ কয়েক প্রকার সুতার বুননে ফুটে উঠছে পান্না হাজার, তেরেছা, পানসি, ময়ূরপঙ্খী, বটপাতা, করলা, জাল, বুটিদার, জলপার, ডুরিয়া, বলিহার, কটিহার, কলকাপাড়া সহ নান্দনিক সব নকশা। এ যেন শাড়ি নয়, রংধনুর রঙে আঁকা এক জীবন্ত ক্যানভাস। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তাঁতপল্লীর কারিগররা। আনন্দের কাছে সামনে রোজা কাজ করতেছি, সপ্তাহে 500 করে কাপড় কাটি। এই 1500 আছে, 2000 আছে, 10,000 আছে, 5,000 আছে, 50,000 আছে, যেরকম কাজ বুঝা নেয় সেরকম কাজ করি আমরা। অনেক অর্ডার আমাদের হাতে আছে, তার জন্য আমাদের কাজ বেশি করতে হইতেছে। গত হয়েছে আমাদের এখন মজুরি আলহামদুলিল্লাহ ভালো ঈদ উপলক্ষে, তাই সব নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। ঈদ উপলক্ষে অনেক ঈদ উপলক্ষে চাপ আমরা আছে, কাজ ভালো করতেছি, কিন্তু শাড়ির দামটা বেশি না এরকমই আছে আগের মতো। দেশ বিদেশের ক্রেতা ও পাইকারদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জামদানি হাট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশের ক্রেতারা সরেজমিনে উৎপাদন দেখে মুগ্ধ ও আনন্দিত। It's very, very beautiful. A lot of hard work. Very happy. We just arrived yesterday. It's really nice. It's interesting to see traditional culture, traditional weaving techniques, particularly in the modern world when everything is done by machines. So keep the tradition alive, and thank you for allowing us to visit, and thank you for all the hospitality. জামদানি যে ঐতিহ্য, এটাকে কিন্তু আমরা যুগের পর যুগ পারিবারিকভাবে সামাজিকভাবে এটাকে তুলে ধরছি, এবং আমি আমার জামদানির যেই পছন্দ ভালোবাসা এটা আমার আম্মুর কাছ থেকে পেয়েছি, আমার আম্মু পেয়েছে তার বাসার অন্যান্য নারীদের কাছ থেকে। মানে যুগের পর যুগ এটা মানে ট্র্যাডিশন, ঐতিহ্যের মতো পাস হচ্ছে। জামদানির চাহিদাটা আসলে বরাবরই একই রকম, এর আসলে কোনো ডিমান্ড কমে না, সবসময় বাড়তেই থাকে। বাঙালির ঐতিহ্য হচ্ছে জামদানি শাড়ি, তা আমরা ঈদে ফ্যামিলির সবার জন্য জামদানি শাড়ি কিনতে আসছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দেশি এবং বিদেশি ক্রেতা শুধু শাড়ি নয়, ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে এবার জামদানির সাথে ম্যাচিং করে তৈরি হচ্ছে পাঞ্জাবি ও 3 পিসও। পরিবারের সবাইকে এক রঙে সাজাতে আগেভাগেই পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা। ইসলাম ধর্মীয় একটা রাষ্ট্র, তো ওইদিকে আমাদের ঈদের মধ্যে তো একটা ব্যাপক, আবার হলে এটা পাঞ্জাবি, আমাদের নামাজের যে বিষয়টা এটা থাকে, একটা পাঞ্জাবিতে লাগে, ব্যাপক চাহিদা ঈদের মধ্যে আমাদের পাঞ্জাবি। ভালো সারা পাইতেছি, অনেক অর্ডার পড়তেছে বাইরে থেকে, ইউরোপে, আমেরিকা থেকে, সারা 64 জেলায় আমাদের অর্ডার চলতেছে। কাস্টমার ভালো কোনটা মন্দ কোনটা বুঝছে না, মনে করে কি যে এটাই মনে হয় 4,000 টাকা মূল্য, কিন্তু এইগুলা তৈরি করতে আমাদের এই 18 থেকে 20 দিন সময় লাগে। আমাদের সময় অর্ডার নিলে 1 মাস সময় নেই। এটা আপনাদের মূল্য 14,000 টাকা, আর এটা মূল্য 4,000 টাকা। এটার সাথে ব্লাউজ পিস আছে, এটার সাথে ব্লাউজ পিস আছে। বোনাইতে 15টা লাগে 1 সপ্তাহ, 15টা লাগে 15 দিন, 15টা 1 মাস, 15টা 2 মাসও লাগে শাড়ি বোনাইতে। 2টা লোক একটা শাড়ি 2 মাসও লাগে বোনাইতে। তো ওই বোনানোর উপরে, কাজের উপরে দাম এরকম নির্ধারিত। শুধু ঈদ কেন্দ্রিক করে যে ভালো সেল হয় এমন কিছু না, এটা সারা বছরই খুব ভালো চলে। আর ঈদ কেন্দ্রিক হয়তো সামান্য কিছু ভালো সেল হয়, যেটা আসলে আমাদের ভালো সেলের মধ্যে ধরা হয় না। রূপগঞ্জের বিসিক শিল্পনগরীতে 414টি প্লটে সারা বছর জামদানি শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি তৈরি হয়। সংশ্লিষ্টরা আশা করছেন আসন্ন ঈদকে ঘিরে কেবল এই শিল্পনগরী থেকেই 200 কোটির বেশি টাকার জামদানি বিক্রি হবে, যা স্থানীয় তাঁতি ও ব্যবসায়ীদের জন্য বড় প্রাপ্তি হয়ে উঠবে। বিসিক জামদানি শিল্পনগরীতে মূলত প্রতি উৎসবকে কেন্দ্র করে একটা বেচা কেনার দেখা যায় যে একটা প্রবণতা বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে
যেহেতু সামনে ঈদ উল ফিতর এবং রমজান মাস শুরু হতে যাচ্ছে, তো ইতিমধ্যে আমি যারা এখানে জামদানি উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে ইতিমধ্যে তারা ভালো সাড়া পাচ্ছে জামদানি বিক্রয়ের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা প্লটেই শোরুম আছে। তো শোরুমগুলোতে ইতিমধ্যে কাস্টমারদের যে একটা চাহিদা সেই ভিড় দেখা যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে 10 রোজা পার হলে এই ভিড়টা আরো বেশি বাড়বে বলে আমরা আশা করি। শতাব্দী পেরিয়ে আজও ঐতিহ্যের ধারক হয়ে আছে জামদানি। ঈদের আনন্দে সেই ঐতিহ্যের ছোঁয়া নিতে দেশ বিদেশের মানুষের আগ্রহই যেন নতুন প্রাণ দিচ্ছে বাংলার এই প্রাচীন শিল্পকে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে ঈদের বাজারে নতুন মাত্রা যোগ করেছে জামদানি।